Hello, what is up guys? Welcome back to another day in Sweden. So আজকে যাচ্ছি ক্রিকেট খেলতে। একটু পরেই যাব। আমার এক ফ্রেন্ড যে গাড়ি কিনছে অ্যান্ড ওর কাছ থেকে ইনফরমেশনস নিয়ে আমি গাড়ির ইনফরমেশনসগুলো দিব। সো ও একটু পরে আসবে গাড়ি নিয়ে অ্যান্ড দেন ওর গাড়ি দিয়ে যাব মাঠে। এখানে যে ক্রিকেট খেলবো টাইম হচ্ছে 5টায়। সো এখানে 4:45-এর দিকে ও এখানে আসবে। এখান থেকে তারপর আমরা ডাইরেক্ট মাঠে যাবো। অ্যান্ড আই এম রেডি, জাস্ট মোজা পরবো, মোজা পরে জ্যাকেট পরে শু পরে বের হয়ে যাব। 50% রেডি। এনিওয়েজ, সো লেটস গেট স্টার্টেড। Hello, okay, so I am back from my cricket practice and মাত্র বাসায় আসছি। বাসায় এসে এখন ফ্রেশ হইতেছি। ফ্রেশ হওয়ার পর এখন ফ্রেন্ডের বাসায় যাব। একটা ফ্রেন্ডের বার্থডে, সো ওর ওইখানে ভাই জুতা খোলা এত ঝামেলা। ওই হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, আমার এক ফ্রেন্ডের বার্থডে। সো ওরা সবাই মিলে কিছু একটা প্ল্যান করতেছে যে ওরা সারপ্রাইজ দিবে এটি। সো ওইখানে যাব। বাপরে বাপ, জুতা খোলা ভাই, শরীর টায়ার্ড। ফিটনেস এগেন, স্টিল বেটার ফিটনেস, বিকজ আস্তে আস্তে ইমপ্রুভ হবে, কারণ অনেকদিন স্পোর্টসের বাইরে ছিলাম, এখন আবার ভিতরে ঢুকতেছি। অ্যান্ড আই ফাউন্ড সামওয়ান, একটা ইন্ডিয়ান ভাই। সো হি ইজ ভেরি নাইস অ্যান্ড হি অলসো লাইক he used to do vlogging like this. So he asked me that if we would collaborate and do some things, and I'm like, sure, why not? So pretty soon I might include him as well in the vlog. Anyways, now I have to shower, change. See you later. Bye bye. Hello, welcome back. আমি রেডি হয়ে বের হয়ে গেছি বাসা থেকে। ল্যাপটপ নিয়ে যেতেছি জাস্ট ইন কেস যদি রাতে লেট হয়ে যায় তাহলে ওখানে বসে এডিট করে যেন আপলোড করে দিতে পারি। সো নাও অন মাই ওয়ে। অ্যান্ড এখন যেহেতু বাইরে যাচ্ছি, আইল শো ইউ সুইডেন। মানে রাইট নাও এখন সন্ধ্যার মতনই। সো I'll show you the pathways, I'll show you the views and everything, the nature. হেঁটে হেঁটে যাবো। বাস আছে এখন তোমার 10 মিনিট পর একটা বাস আছে। পরে 10 মিনিটের বাস, 10 মিনিট এখানে ওয়েট করব। পরে সেন্ট্রামে যেতে 7 মিনিট লাগবে। সেন্ট্রামে বসে থাকবে আরও 5-6 মিনিট। তারপর ওইখান থেকে আবার ইসে যেতে ওদের বাসার এখানে যেতে লাগবে আরও 5 মিনিট। সো ক্যালকুলেটিং এভরিথিং আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে। অ্যান্ড এর চেয়ে ভালো আই ফিল লাইক ইট ইজ বেটার ফর মি টু জাস্ট ওয়াক। সো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যান্ড ভাই, টু বি রিয়েলি অনেস্ট, এরকম আবহাওয়াতে হাঁটাহাঁটি করে মজা আছে। ইটস লাইক লুক এট দ্য স্কাই রাইট নাও, ইটস সো নাইস। ইট ইজ অ্যাকচুয়ালি ফান ওয়াকিং ডাউন দ্য রোড দিস টাইম। ইটস ভেরি ফান। সো বাসা থেকে এখন নিচে নামলাম। ও দিস ওয়ান, এটা হচ্ছে বাচ্চাদের একটা স্কুল অ্যান্ড অলসো একটা লাইব্রেরি। সো এখানে আর কি এটা মনে হয় বাচ্চাদের, এখানে মনে হয় 3, 4, 5 বা 6 পর্যন্ত মনে হয় এখানে, আই গেস এরকম, সেটা আমার এক্স্যাক্টলি মনে নেই। সো দ্যাট ইজ ওয়ান থিং। অ্যান্ড ওখানে একটা লাইব্রেরি আছে যেখানে বসে পড়ালেখা করা যাবে। কেউ যদি পড়ালেখা করতে চায় সে পড়ালেখা করতে পারবে। অ্যান্ড নাও আই এম গোয়িং স্ট্রেট, রাস্তা ক্রস করতেছি। এখানে না একটা জিনিস অনেক ভালো, যেটা আমি বাংলাদেশে অনেক কম দেখছি, যে রাস্তা যখন ক্রস করতেছে তখন মানে ওই মানে এখানে ফার্স্টলি তো বাংলাদেশে জেব্রা ক্রসিং বা এইসব দিয়ে মানুষজন রাস্তা পার হয়ই না, মেন রোড দিয়ে পার হয়ে যায়। আর সেকেন্ডলি গাড়িরা ওইরকম দেয় না। এখানে তুমি অবভিয়াসলি ম্যাক্সিমাম মানুষজন এখানে জেব্রা ক্রসিং দিয়ে পার হয়, বাট আমি এটা বলবো না যে এখানে সবাই রুলস মানে বা জেব্রা ক্রসিং দিয়েই পার হয়, তা না। বাট জেব্রা ক্রসিং দিয়ে যখন পার হচ্ছে, লাইক কোনো গাড়ি যদি আসে, দে অলওয়েজ স্টপ। ইটস লাইক সামথিং দ্যাট দে উইল ডু। অ্যান্ড এই জিনিসটা আসলে অনেক ভালো, যে মানে রাস্তা ক্রস করছে, এতে আর কি অ্যাক্সিডেন্টের চান্সেস অনেক কম হয়। অ্যান্ড দেন দে উইল সিগনাল ইউ টু গো। তুমি রাস্তা ক্রস করবা, তারপর তারা যাবে।
ইভেন অ্যাট টাইমস তুমি যদি ওদেরকে সিগন্যাল করো যে যাওয়ার জন্য, ওরা যাবে না। ইজ অ্যাকচুয়ালি আই থিঙ্ক দিস ইজ আ রুল অফ আ ড্রাইভিং এখানের। সো দ্যাট ইজ আ গুড থিং, যে কারণে ই কম হয়। ও আচ্ছা, দিস ইজ আব্বে মার্কেট। সো ট্রোল হাটানে কেউ যদি ক্রোনো গার্ডেনের এখানে থাকো, আব্বে মার্কেট ইজ আ হালাল প্লেস, যেখানে তুমি হালাল খাবার টাবার পাবা। ও দিস ইজ আ ক্যাফে আব্বে মার্কেটের এক্স্যাক্ট পিছে। সো এখানে এটার ভিতরে যা যা আছে ম্যাক্সিমাম সব হালাল। আমি কয়েকদিন পর শপিংয়ে বের হবো, আমার মান্থলি গ্রসারিজ, আমার অনেক কিছু কিনতে হবে, চাল টাল ব্লা ব্লা হ্যান ত্যান এক্সেট্রা সব কিছু কিনতে হবে। আমার মশলাপাতি যেগুলো বাংলাদেশ কিনে আসলাম ওইগুলো শেষের দিকে ওইগুলোও কিনবো। সো আমি এখন পর্যন্ত এখানে এসে মশলাপাতি কিনিনি, অ্যান্ড আমি যতটুকু শুনছি যে এখানে নাকি মশলাপাতির দাম অনেক। সো এখন লেটস সি কী হয়। অ্যান্ড দিস ইজ আ প্লে গ্রাউন্ড, যেখানে এখানে বাচ্চারা খেলে। অ্যান্ড দিস ইজ আ স্মল বাস্কেটবল গ্রাউন্ড জাস্ট টু দেখা। Bro, I'm so bad. Yeah, this one. এটা. Bro, I'm so bad at holding cameras. I should actually learn this thing properly. যে কীভাবে কী করতে হয় ক্যামেরাস। এই গাছগুলো যখন আসলে হবে, মানে পাতা আসবে, তখন আরও বেশি ভালো লাগবে। ভাই এই যে এইখানে আমি না একটা জিনিস বুঝি না, যেটা আমি আম্মুর সাথে কথা বলছি, আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি, আর এখানে অনেকজনের সাথে ডিসকাশন করছি যে এখানে যে মানুষজনের এখানে লাইক অনেক বাসা আছে। সো আমি যখন হেঁটে যাবো আশেপাশে দেখবো অনেক বিল্ডিং আছে, বাট হ্যাঁ অনেক বিল্ডিং আছে, বাসা আছে, অ্যান্ড তুমি যখন বাসা বুক করতে যাবা তখন ইউ উইল নট ফাইন্ড সো মাচ লাইক হাউজেস টু টেক বুক করার জন্য। লাইক স্টুডেন্টস হোক বা ফ্যামিলি হোক অত বেশি পাবে না। উইচ কাইন্ড অফ মিনস যে বাসাগুলো ভর্তি, রাস্তায় মানুষ নেই। এনিওয়েজ, যতটুকু আমি শুনছি, আই এম নট শিওর অ্যাবাউট দি এক্স্যাক্ট ভ্যালিউস। আমি ভ্যালিউটা যদি পারি, ইফ আই ডোন্ট ফরগেট, তাহলে আমি ক্যালকুলেট করে স্ক্রিনের এদিকে কোথাও আশেপাশে দিয়ে দিব। সেটা হচ্ছে ট্রোল হাটানে, জাস্ট ইন ট্রোল হাটান, আই থিঙ্ক ইটস approximately 60,000 people who lives in Trollhättan. But yeah, এখন বাজে 9টার মতো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সন্ধ্যা। কয়েকদিন পরে তোমার রাত হবে কয়টায়? 12টার দিকে রাত হবে, আর সকাল হয়ে যাবে মানে 4টা-5টার দিকে। সো মাত্র 4 ঘন্টা রাত থাকবে। অ্যান্ড আস্তে আস্তে আবার উইন্টারের সময় এক্স্যাক্টলি অপোজিট, তোমার রাত মানে এরকম আর কি 4 ঘন্টা আর কি দিন থাকবে। দিন বলতেও কি ওই সন্ধ্যা, আই গেস, আই এম নট শিওর, দেখা যাবে। নিউ এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমি দেখলে আপনারাও দেখবেন। দিস ইজ অ্যানাদার প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চাদের খেলার ইতিহাস। এখানে একটা জিনিস ভালো কি, প্লেগ্রাউন্ড অনেক আছে ছোটো বাচ্চাদের খেলার জন্য, অ্যাক্টিভিটি করার জন্য, উইচ ইজ ভেরি গুড। অ্যাক্টিভ থাকে বাচ্চাদের এরকম অ্যাক্টিভিটির স্কোপস থাকা উচিত। সো লেটস গো। হেঁটে আমার যাইতে অ্যাপ্রক্সিমেটলি কতক্ষণ লাগে? 15 মিনিট। So I hope by 15 minutes I will be there. আচ্ছা, এখন যেহেতু হাঁটতেছি, let's talk about something. Let's start from the scratch. ঠিক আছে, আরও ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, বাট এখন একদম স্ক্র্যাচ থেকে কথা বলি আমার জার্নি নিয়ে। সো স্কুল শেষ করছি আমি 2024-এ স্কুল শেষ করে আই অ্যাপ্লাইড টু আমেরিকা, অ্যান্ড আই গট রিজেক্টেড। আমাদের প্ল্যান ছিল 3টা ফ্রেন্ড আমরা একসাথে যাব আমেরিকাতে, একই ইউনিভার্সিটিতে পড়বো, এভরি হাই স্কুল ফ্রেন্ডস ড্রিম। বাট আনফর্চুনেটলি অ্যাজ অলওয়েজ এই ড্রিমটা কখনো ফুলফিল হয় না। অনেক রেয়ার চান্সেস অফ দ্য ড্রিমস এইগুলো আর কি, যেগুলো ফুলফিল হবে, বাট প্রিটি আনফর্চুনেট হয় নাই আমাদের।
একজনের হয়েছে, আর বাকি আমরা দুইজন রিজেক্টেড। আমি আসছি এখানে সুইডেন, অ্যান্ড আমার এক ফ্রেন্ড ওই যে ভিডিও কলে যার সাথে ছিলাম, ইফ ইউ গাইজ রিমেম্বার, ও হচ্ছে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আই ফরগট দ্য ইউনিভার্সিটির নেম, বাট এরকমই কিছু একটা ছিল। সো দ্যাট ইজ ইট ওয়াজ প্রিটি আনফর্চুনেট লাক যে এই ভিসা হয়নি আমাদের। অ্যান্ড ভিসা না হওয়ার পর আমি আবার অ্যাপ্লাই করছিলাম ওর সাথে অস্ট্রেলিয়াতেও, অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস ওয়াজ অলমোস্ট ডান। অস্ট্রেলিয়াতে আমার হয়েই যেত, আমি লাইক চাইলে যেতে পারতাম, বাট দেন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে খরচ অনেক অস্ট্রেলিয়াতে, দ্য এক্সপেন্সেস আর টু হাই। অ্যান্ড তারপর বাসা থেকে ডিসাইড করলো যে তুমি ব্যাচেলার্স সুইডেনে করো, অ্যান্ড দেন লেটার অন ইউ মুভ টু অ্যানাদার ইউনিভার্সিটি, লাইক ব্যাচেলার্সের জন্য না, মাস্টার্সের জন্য, মাস্টার্স পিএইচডি অন্য কোথাও করে ফেলবো ইফ আই উইশ, অ্যান্ড ইফ আই ওয়ান্ট আমি তাহলে এখানেও করে নিতে পারবো, এদিকে কোথাও ভালো ইউনিভার্সিটিতে আমার ডিজায়ার্ড সাবজেক্টে। সো এই ডিসিশন নেওয়ার পরে, মানে এই বাসায় এই কথাবার্তা হওয়ার পরে আমরা আলটিমেটলি ডিসাইড করলাম যে ওকে, লাইক আব্বুর শুরু থেকেই ইচ্ছা ছিল আমাকে ইউরোপে পাঠাবে, অ্যান্ড আমি একটা জানি আব্বুর যদি কোনো কিছু ইচ্ছা হয় আব্বু নো ম্যাটার হোয়াট ওইটা কমপ্লিট করবেই, মানে ওইটা হয়ে যায় কেমনি জানি। সো মানে এটা মাশাল্লাহ, আব্বু আম্মু ওরা ওনাদের যদি কোনো ইচ্ছা হয়, ইফ দে ওয়ান্ট সামথিং, আল্লাহ ওইটা ওনাদের নসিবে দিয়ে দেয়। সো দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড থিং, মাশাল্লাহ। সো আল্লাহ আব্বুর কথা মানছে, অ্যান্ড নাও আই এম হিয়ার ইন ইউরোপ, ইন সুইডেন। ইউরোপের কথা যখন আম্মু রাজি হয়েছে, আম্মু ইনিশিয়ালি রাজি ছিল না, আম্মু আমার সাথে অস্ট্রেলিয়ার মধ্যেই ছিল, বাট আম্মু যখন রাজি হয়েছে আম্মু বলে আছে সুইডেন যাও। কেন? ওয়ান রিজন, সুইডেন সুন্দর। আম্মু কিছু সুইডেন অনেক পছন্দ হয়েছে, অ্যান্ড দেন আম্মু বলছে যাচ্ছে তুমি তাহলে সুইডেন যাও। আমি লাইক ওকে পাঠাও। তার মধ্যে আমার ডেনমার্কেও অ্যাপ্লাই করার কথা ছিল, ডেনমার্ক না, হাঙ্গারিতে আমার অ্যাপ্লাই করার কথা ছিল, ওইখানে অ্যাপ্লাই করছিলাম। আই ওয়াজ সাপোজ টু গিভ অ্যান এক্সাম, অ্যান্ড একটা এন্ট্রান্স এক্সাম দেওয়ার কথা ছিল, বাট ব্রো I was so done after like getting rejected from America and then not going to Australia, because I really wanted to go. America to hoy nai, due unfortunate luck, but I really wanted to go to Australia. So I was like so done, and I'm like তোমরা যেখানে ইচ্ছে সেখানেই পাঠাও, বাট আমি কোনো এন্ট্রান্স এক্সাম দিতে পারবো না। That was pretty rude of me because I was really upset and disappointed. But again, মানুষজন যখন আপসেট হয়ে যায় শুরুতে অনেক, লাইক আমার একটা জিনিস কি আমি মাঝে মাঝে অনেক কুইক রিয়াকশানস দিয়ে দিই, বাট লেটার অন আই রিয়েলাইজ থিংস যে আচ্ছা ঠিক আছে, দোজ ওয়ার রং, মাই রিয়াকশানস ওয়ার রং। যেমন এটা নিয়ে, সুইডেন নিয়ে, ইউরোপে আসা নিয়ে আই ওয়াজন্ট হ্যাপি, বাট নাও দ্যাট আই এম হিয়ার, নট লাইক আই এম রিয়েলি চেরিশিং এভরি মোমেন্ট ওভার হিয়ার. I do regret at some certain points coming in Sweden. I regret as in it's not a bad place, but I am a type of person like who has this mentality যে আমি আমার দেশে, আমি বাংলাদেশে, the lifestyle that I can live, obviously like not as a standard or the quality. I'm saying যে আমি বাংলাদেশে নিজের মতো থাকতে পারবো, I don't have to worry about anything. That's my own country, my motherland. I don't have to care about anything that much, but এখানে এসে this is not my country, this is not my motherland, no matter what. Even if I get a citizenship of any other country, that country is not my motherland, that country is not the country where I had my childhood. I spent 20 years of my life, my high school, my everything over there. So I'm just that kind of a person who does not, at least right now, I hope to not change in the future. আমার এই পারসেপশনটা আমি চাবো না যেন চেঞ্জ হোক, বাট
No one knows change. People change with time, but this is a change that I don't want to have in me. আমি শুরু থেকে এই জিনিসটা নিজের মধ্যে রাখছি অ্যান্ড আমি এই চেঞ্জটা কখনো আনতে চাই না। বাট এনিওয়েজ, সো ওয়ার ওয়াজ আমার একটা জিনিস যে আমি কোনো কিছু বলতে গেলে আমি ভুলে যাই যে কী বলতেছি অ্যান্ড দেন আই লুজ ট্র্যাক। দিস ইজ ওয়ান মেইন রিজন আমার ইংলিশ অনেক খারাপ হয়েছে অ্যান্ড আই এম ডুইং দ্য সেম থিং অ্যাগেন। যাই হোক, সো সুইডেনে অ্যাপ্লাই করছি। সুইডেনের অ্যাপ্লিকেশন নিয়ে যা লাইক এভরিথিং A to Z আব্বু ডিল করছে, লাইক ডকুমেন্টস হোক বা কোনো পেমেন্টস এজেন্সিজ, এভরি সিঙ্গল থিং, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনস, সব কিছু A to Z আব্বু ডিল করছে অ্যান্ড দ্যাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আব্বু এখান দিয়ে অনেক হেল্প করছে আমাকে। সে ওয়ান মোর থিং অ্যাবাউট দ্য রোড পজ। সো এখানে হাঁটার জন্য ইউ হ্যাভ দিস টানেল, ইটস লাইক এখান দিয়ে রাস্তার ওই পারে যাওয়ার জন্য দে ডিডন্ট গিভ এনি ক্রসিংস অর এনিথিং। সো দে মেড টানেলস, যে কেউ যদি ক্রস করতে চায় এই টানেলের ভিতর দিয়ে যেতে হবে। অ্যান্ড এই টানেলের কাছে চলে আসি, তার মানে আই কেম 1/3 অফ দ্য লোকেশন দ্যাট আই ওয়াজ সাপোজ টু কাম। অ্যান্ড আমার হাত ব্যথা করতেছে, সো টাইম টু চেঞ্জ হ্যান্ড। ওকে, সো নাও ড্যাম ইকো হয় এখানে অনেক। আমি গত 2 মিনিট ধরে পকর 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 করেই যেতেছি অ্যান্ড আই রিয়েলাইজড আমার ক্যামেরা অন ছিল না, মানে আমার রেকর্ডিং অফ ছিল। সো এভরিথিং আই সেড, নাথিং ওয়াজ রেকর্ডেড। লাকিলি আমি কাজের কোনো কথা বলিনি, আমি জাস্ট ওই টানেলের ব্যাপারে বলতেছিলাম যে ওইখানে অনেক ইকো হয় অ্যান্ড ইকোর মধ্যে কোনো কিছু রেকর্ড করা অ্যাটলিস্ট নট আন্ডার মাই লাইক I don't feel good about it. Like I don't like hearing my own voice and recording the thing. One main problem, like I mean, একটা জিনিস জানি না, it's not a problem, but I don't know if I have this or is it with everyone. I find my voice really annoying, and I don't know, and that makes me really like that gives me very low confidence that যে আমি যে মানুষজনের সাথে কথা বলতেছি আমার নিজের ভয়েস আমার কাছে যত অ্যানোয়িং লাগতেছে মানুষজনের কাছে কি তেমন অ্যানোয়িং লাগে কি না, বিকজ দ্যাট অ্যাকচুয়ালি লাইক লোয়ার্স মাই কনফিডেন্স। এনিওয়েজ, আমি হাফ ওয়ে থ্রু চলে আসছি। আই এম ক্রসিং দ্য রোড, দিস ইজ আ সার্কল অ্যান্ড দিস ইজ আ পাম্প অ্যাজ ইউ ক্যান সি। সো আই এম ক্রসিং দি রোড নাও। I'm almost there. Oh, that tunnel was kind of actually, I mean that location, yeah, the tunnel that I came was kind of, or the location where I said 1/3 is not actually 1/3, that's actually half of half of the distance that I was supposed to travel. But now I'm here. See, it just took me 20 minutes, and normally I'm bus দিয়ে আসলে আমার আরও টাইম লাগতো। Anyway, so I'm here. Let me call them and ask them to come downstairs. Okay, so I asked them to come downstairs after 1 minute. Hopefully আমার এখান থেকে ওখানে যেতে 1 মিনিটই লাগবে, বিকজ বেশি দূর নাই। অলসো শুনলাম তেলের দাম নাকি অনেক বেড়ে গেছে, সো do comment down what are your reactions and what do you want to say about it, the problems that you're facing right now, because Bangladesh's ki obostha ami to jani na, so if anyone from Bangladesh watching, let me know je ki obostha ekhon তেলের কারণে, পাম্পের কি অবস্থা। কারণ আমি বাংলাদেশে থাকতে তো সিএনজি এর লাইক গাড়ি সিএনজি চলিত যেটা ওইটাতেই ঘোরাফেরা করতাম অ্যান্ড ওটাতে লাইনে দাঁড়ায় আমার 12টা বাজে যেত। তাছাড়া এভরিথিং ওয়াজ প্রিটি ফাইন। অ্যান্ড যাই হোক, সো নাও আই এম হিয়ার, সো সি ইউ, বাই। I don't know if I'll record tonight anymore or not. I'll record any like the birthday thing or not, but I guess this is the end, and ja kotha complete hoise, that's somewhat it, and I will continue it in the next video or any next session
So let's go. Bye bye. Good night. Hey dog.